আসসালামু আলাইকুম। শুনিছি বিদেশে মাছের নাড়িতে তেল বের করে বোতলে করে 50,000 60,000 টাকা কেজি দরে বিক্রি করে। মাছের তেলে কিন্তু মেলা উপকার, স্মৃতিশক্তি বাড়ে। নাড়ি টাড়ি গুলো টেনে টেনে ফেলাই দিয়ে শুধু তেল চর্বিটা নেব, তারপর পানির মধ্যে ছেড়ে দিলাম, ধুয়ে নেই। আর ফুলকো টুলকো যা ছিল সব কিন্তু নিয়ে নিছি। আর এই নাড়িগুলোই কিন্তু ফেলে দিছি, এগুলো কিন্তু নেওয়া যাবে না। তা মাছের তেলের আষ্টে গন্ধ নষ্ট করতে কি মশলা দিছি দেখে নাও। 1 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ আজওয়াইন বা জুয়ান মশলা, এরপর যাচ্ছে অল্প কয়দানা গোলমরিচ, 1/2 চা চামচ আস্ত ধনে আর 1/2 চা চামচ আস্ত জিরে। গরম একটা কড়াইয়ের পর 1-2 মিনিট নাড়িয়ে একটু গরম করে নেব। জুয়ান মশলাটারে কিন্তু আষ্টে গন্ধ দূর করার একটা ম্যাজিক মশলা বলা যায়। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা আর ওই গুঁড়ো করা মশলাটা, 1/2 চা চামচ নুন আর একটু উস্খানি হলদির গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। এবার সব সুন্দর করে হাত দিয়ে ডইলে কষলে মাখায় রেখে দেবো প্রায় 15-20 মিনিট। নাড়ি ভুড়ির আষ্টে গন্ধটা মরে যাক। বেশি না, মাত্র 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিছি। ফোড়নে ফেলে দিলাম শুকনো ঝাল কুচি আর আস্তে আস্তে কয় কোয়া রসুন, কয়টা কাঁচা ঝাল কুচিও বাইচে গেল, তাও আবার এর ভিতরে দিয়ে দিলাম। তারপর বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি ছেড়ে দিছি। এইবার নাড়ে ছাড়ে একেবারে কাঁচা ভাব দূর করে ভাজা ভাজা করে নেব। চুলোর আঁচটা কিন্তু পুরো রান্নাটাই হবে মিডিয়াম আঁচে রেখে। এবার ওই তেল ফুলকো গুলো এর ভিতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর তেল চর্বি গইলে যায়, ফরফর করে তেলে ভরে যাবে না কড়াই। পুরো রান্নাটাই কিন্তু হবে পানি ছাড়া। আর এই ফুলকো টুলকো যা আছে ও নিয়ে তো টেনশন করতে হবে না, একটু তাপ লাগলে সব গলে ফুস করে বাতাস বেরোয় যায়, চুপসে যাবে না। কি একটা ভাজা ভাজা বাসনা যে ছাড়িছে। শেষ পর্যায়ে যখন সব সিদ্ধ হয়ে গেছে তখন একটা টমেটো কুচাই দিয়ে দিছি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এসব সব সুন্দর করে নাড়ে ছাড়ে নুন ঝালটা দেখে কিছুক্ষণের জন্য আবার ঢাকে দিছি। টমাটোমটা আবার একটু সিদ্ধ হয়ে গলে নিক। এই বেশি না, আর কিছুক্ষণ টমাটোমের গার পানিটা শুকিয়ে আসলে ভাজা ভাজা হলে হয়ে যাবে। হয়ে গেছে আমার মারাত্মক টেস্টি মাছের তেল ফুলকো ভাজি। গরম গরম ভাতের সাথে উফ, এ তো অমৃত। নিজেও খাবা, পোলা পানেরেও খাওয়াবা, গোশ রেখে খাতিস্তা করবেন। এইরকম মজা। ভাজা পেঁয়াজ রসুনের একটা ঘিরান আসতেছে, আর যে গুঁড়ো মশলা দিছি তাতে নাড়ির তেল চিটে গন্ধ পাবা কনে। শুধু গরম গরম ভাতের সাথে মাখায় ঝাঁকায় গালে তোলা বাকি। ঘিরান আর ঘিরান, নিজের মোটে কন্ট্রোল করা যাচ্ছে না। যারা এটা খাইয়ে দেখিছে তারা তো জানেই স্বাদ কিরাম হতে পারে। এরাম করে মশলা দিয়ে ভাইজে খাবা, একটুও কোনো গন্ধ টন্ধ লাগবে না।